যুবক ছেলে আছো বাজান, নিজেকে বুদ্ধিমান মনে করে, খুব চালাক মনে করে নিজেকে। কি চালাকি? এই মোবাইল টিপে, এটা হেতে চালাকি। এটা একটা মোটরসাইকেল চালাইতে আরে এইটাই হেতের চালাকি মনে করে। আরে বেকুব রে, এ কদ্দুর রে, হে খুব বুদ্ধিমান মনে করে। কত দুনিয়ার সম্পদশালী নিজেকে বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, অনেক বুদ্ধিমান, কোনো বুদ্ধি নাই মিয়া। 60 বছর লাগাইয়া একটা না, আপনি মাত্র এই একটা বিল্ডিং, আর এই বিল্ডিং এর মধ্যে কয়টা খাট পালং সোফা, আর কুমিল্লা শহরে 60 শতক জায়গা, হ্যাঁ, আর একখান গাড়ি, আপনার প্রাইভেট কার, এই তো ব্যাংকে কোগার টাকা, এই কদ্দুর মিলাইছেন। 60 বছর লাগাইয়া আপনি এই কদ্দুর মিলাইছেন, অথচ অনন্তকালের যা আখিরাত, এটারে পুরা খালি রেখে দিছেন, ফাঁকা বানায় রাখছেন। আপনার মতো বেওকুফ আর কেউ নাই। বুঝি এই সোফা এক সেট বানানোর লাগিয়া এত বছর মেহনত করার লাগে, বুঝি কথা বুঝেন না? 4 রুমের মধ্যে টাইলস কদ্দুর লাগানোর লাগিয়া নি, বুঝি এভাবে পুরা ফ্যামিলি সম্পদ উপার্জনের পিছনের বেড়ারও লাগাই দিছে, বেডিরও লাগাই দিছে, ফুতেরও কামে লাগাই দিছে, ফুতের বউরও কামে লাগাই দিছে, নাতিরেও কামে লাগাই দিছে। সবাই মিল্লা পয়সা লাগা, কামাই কর, কারণ টাইলস লাগাই তুই। আরে মুসলমান, আরেকবার ভাবেন, আপনার রেঞ্জ আপনি ভাবেন, আপনার বুদ্ধিমত্তা নিয়ে আপনি ভাবেন। আশ্চর্য, 30 লক্ষ টাকা খরচ করে এরপরে হাজার হাজার কিলোমিটার পথ জঙ্গল দিয়া পাড়ি দিয়া ইউরোপে ঢুকে। এরকম বাংলাদেশি অসংখ্য যুবক আছে। পথিমধ্যে যারা হারায়া যায়, পথিমধ্যে যারা জেল খাটে, শুধুমাত্র দুনিয়া বুঝছে যে একটু সম্পদ, ইউরোপের একটা ভিসা, ইউরোপের ভিতরে কোনো রকমে ঢুকতে পারা, ইটালির মধ্যে পাও দেওয়া, আমেরিকার মধ্যে পাও দেওয়া, তাইলে আর 3 পুরুষ, আর চিন্তা নাই, গোটা ফ্যামিলি নিয়ে আর কোনো টেনশন নাই। অথচ না বাজান, বিষয়টা এমন না। এই ছোট্ট দুনিয়াটা আজ আমরা এমন বুঝা বুঝছি, এটা বুঝছে আমরা সম্পদ উপার্জনের নেশায় পুরাটা জিন্দেগি নিজেকে ওয়াকফ করে দিছি। না রে বাপ, এটা বুদ্ধিমানের কথা না। পুরা সময় যদি আপনি টেলিভিশনে চান, বাজার করবেন কখন? কথা বোঝেন না আপনি? পুরা টাইম যদি বাজারেই কাটান, অফিসে যাবেন কখন? পুরা টাইম যদি অফিসেই বইয়ে থাকেন, বউ বাচ্চারে